আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা রকিবুল 24 এ তোমাদেরকে স্বাগতম। রকিবুল 24 এর নিয়মিত আয়োজন ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশ গ্রামার ক্লাস 9 এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো রাইট ফর্ম অফ ভার্ব বোর্ড কোশ্চেন সলিউশন 2011 থেকে 2013 সাল পর্যন্ত যতগুলো রাইট ফর্ম অফ ভার্ব বিষয় ছিল সেগুলো ব্যাখ্যা সহকারে সমাধান করে দিব একদম সহজ টেকনিকের মাধ্যমে। তো তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন শিওর এ প্লাস ডিগ্রি থার্ড ইয়ারের যে শর্টকাট সাজেশন বইটি তৈরি করেছে সেই সাজেশন বইয়ের আজকে পেজ নম্বর 115 থেকে ক্লাস নিব। তোমাদের যাদের কাছে এই সাজেশন বইটি রয়েছে তারা পেজ নম্বর 115 বের করো। রাইট ফর্ম অফ ভার্ব বোর্ড কোশ্চেন 2011 এ নম্বরটি দেখো। সেলিনা সেড দ্যাট শি অলরেডি ব্র্যাকেটে ফিনিশড অল হার কোর্স। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি দ্যাট থাকে তাহলে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স। আর সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে কোনো বাক্যের মধ্যে অলরেডি থাকলে আনসার লিখতে হয় হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম। তো দেখো এখানে আনসার কি হবে, সূত্র থেকে আসবে হ্যাড। দেখো এখানে আছে ফিনিশড, ফিনিশড এর পাস্ট পার্টিসিপল ফ্রম কিন্তু ফিনিশড, কিন্তু কোনো বাক্যের মধ্যে যদি অলরেডি থাকে তাহলে অলরেডিকে অবশ্যই তোমাদেরকে সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে। এখানে সাহায্যকারী ভার্ব হলো হ্যাড, হ্যাডের পরে তোমাদেরকে অলরেডি বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হ্যাড অলরেডি ফিনিশড। এবার চলা যায় বি নম্বরে। বি নম্বরটি দেখো, হোয়াট ইউ ব্র্যাকেটে ডু নাও। তো দেখো এটি হলো WS কোশ্চেন রাইট ফর্ম অফ ভার্ব। তো যেহেতু এই বাক্যের সর্বশেষে প্রশ্নবোধক চিহ্ন আছে সুতরাং তোমাদেরকে WS কোশ্চেনের স্ট্রাকচার অনুযায়ী বসাতে হবে। প্রথমে WS বসাতে হবে। তো দেখো এখানে WS হিসাবে দেওয়া আছে হোয়াট, এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, বাক্যের মধ্যে আছে নাও। যদি বাক্যের মধ্যে নাও থাকে তখন তোমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসাবে am is are এই তিনটির মধ্যে সাবজেক্ট অনুযায়ী একটি নিয়ে আসতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হলো ইউ, আর ইউ এর সাথে am is are এর মধ্যে বসে আর। তো এখানে আর বসালাম সাহায্যকারী ভার্ব হিসাবে, এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট আছে ইউ, ইউ বসালাম, এরপরে ভার্ব বসাতে হবে। তো am is are এর পরে যে মূল ভার্বটি থাকে সেই মূল ভার্বের সাথে ing করতে হয়। তো এখানে মূল ভার্ব হলো ডু, তো ডু এর সাথে ing করে দিব, হয়ে যাবে ডুইং। এরপরে বাকি অংশটুকু নাও, নাও বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট আর ইউ ডুইং নাও। আশা করি এটি বুঝতে পেরেছো। সি নম্বর, দে ব্র্যাকেটে লার্ন ইংলিশ ফর 7 days। কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমাদেরকে আনসার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন মূল ভার্বের সাথে ing যোগ। তো দেখো এখানে কি আছে ফর 7 days, ফর প্লাস টাইম আছে, সুতরাং তোমাদেরকে আনসার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন মূল ভার্বের সাথে ing যোগ। এখন প্রশ্ন হলো স্যার হ্যাভ বসাবো নাকি হ্যাজ বসাবো? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন বসাতে হবে হ্যাজ, বাদ বাকি ক্ষেত্রে বসাতে হবে হ্যাভ। তো দেখো এখানে সাবজেক্ট দে, হি সি ইট নেম হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে দেওয়া নাই, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাভ। তো হ্যাভ বসালাম, এরপরে বিন বসাতে হবে। তো আমি এখানে দেখো বিনটি বসিয়ে দিব, এরপরে লার্নের সাথে ing যুক্ত করে দিব। তো লার্নের সাথে ing যুক্ত করে দিলাম, হয়ে গেল লার্নিং। তো এখানে অ্যান্সার হবে হ্যাভ বিন লার্নিং। ডি নম্বরটি দেখো, উই মাস্ট ইনভেন্ট দ্য ওয়েস অফ ব্র্যাকেটে ইনক্রিজ আওয়ার ওয়েলথ এগেইন। তো দেখো এখানে অব আছে, তো অব হলো প্রিপোজিশন। কোনো বাক্যের মধ্যে যদি প্রিপোজিশন থাকে এরপরে ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকলে সেই ভার্বের সাথে ing যুক্ত করতে হয়। তো ইনক্রিজের সাথে ing যুক্ত করে দিব, হয়ে যাবে ইনক্রিজিং। তো এখানে অ্যান্সার হবে ইনক্রিজিং। ই নম্বরটি দেখো, এ পেয়ার অফ শুজ ব্র্যাকেটে বি অন দ্য টেবিল। তো দেখো যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে অব আছে, আর অব হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের আগের অংশ হয় সাবজেক্ট। এ পেয়ার অফ শুজ এক জোড়া জুতা, এখানে কিন্তু এ পেয়ারের বাংলা অর্থ হলো এক জোড়া, এটি সিঙ্গুলার সাবজেক্ট। আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হয় ইস। তো এখানে অ্যান্সার হবে ইস। এফ নম্বরটি দেখো,
she proceeded as though I not speak. তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি as though থাকে, কোনো বাক্যের মধ্যে as though দেওয়া থাকলে অথবা as if থাকে, তাহলে তোমাদেরকে आंसर লিখতে হবে had প্লাস ভার্বের pp। তো সূত্র থেকে বসালাম had, speak এর pp কিন্তু হলো spoken, তো speak এর pp করব spoken। আর যেহেতু এখানে নট আছে সুতরাং নটকে তোমাদেরকে সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে। এখানে आंसर হবে had not spoken, কারণ কোন বাক্যের মধ্যে নট থাকলে নটকে অবশ্যই সাহায্যকারী ভার্বের পরে বসাতে হয়। এবার চলে যাই জি নম্বরে। জি নম্বরটি দেখো, had you much money you buy a car। তো এটি হলো কন্ডিশনাল সেন্টেন্স। কোন বাক্যের শুরুতে যদি had থাকে তাহলে বুঝতে হবে সেটি কন্ডিশনাল সেন্টেন্স। had এর পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে তোমাদেরকে आंसर লিখতে হবে would প্লাস যে ভার্বটি দেওয়া থাকবে সেই ভার্বটি বসাতে হবে। যেহেতু এখানে had এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে হাউ মাচ, সুতরাং তোমাদেরকে সূত্র থেকে বসাতে হবে would এবং যে ভার্বটি সেই ভার্বটি ঠিক থাকবে। এখানে आंसर হবে would buy। তো আমি এখানে would buy করে দিলাম। এবার চলো যাই 2 নম্বর বোর্ড কোশ্চেন 2012। এই নম্বরটি দেখো, if I were a king I help the poor। তো দেখো এখানে আছে if, আর if মানে হলো কন্ডিশনাল সেন্টেন্স। if এর পরে যদি ভার্বের পাস্ট ফর্ম অথবা were থাকে তাহলে তোমাদেরকে आंसर লিখতে হবে would প্লাস ভার্ব। সূত্র থেকে আসবে would, যে ভার্বটি আছে সেই ভার্বটি বসাতে হবে। এখানে आंसर হবে would help। বি নম্বরটি দেখো, it is high time we ব্র্যাকেটে finish the work। তো দেখো এখানে কি আছে, it is high time আছে। it is high time এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি আছে তার পাস্ট ফর্ম করতে হয়। তো ফিনিশ এর পিপি হলো কিন্তু ফিনিশড। তো এখানে आंसर হবে ফিনিশড। এবার চলা যাই সি নম্বরে। সি নম্বরটি দেখো, would you mind ব্র্যাকেটে have a cup of tea। তো would you mind এর পরে ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো দেখো have এর সাথে এখানে আইএনজি যুক্ত করতে হবে, হয়ে যাবে having। তো এখানে आंसर হবে having। ডি নম্বরটি দেখো, I ব্র্যাকেটে ড্রিম এ ব্যাড ড্রিম লাস্ট নাইট। তো কোনো বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম থাকলে দেখো লাস্ট নাইট আছে অর্থাৎ লাস্ট প্লাস টাইম আছে। কোনো বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো দেখো ড্রিম, ড্রিম এর পাস্ট ফর্ম হলো ড্রিমড। তো এখানে आंसर হবে ড্রিমড। I dreamed a bad dream last night। ই নম্বরটি দেখো, উই ব্র্যাকেটে সেলিব্রেট our victory on the 16th of December every year। তো দেখো এই বাক্যের মধ্যে এভরি প্লাস টাইম আছে। কোন বাক্যের মধ্যে এভরি প্লাস টাইম থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো দেখো এখানে দেওয়া আছে সেলিব্রেট, সেলিব্রেটের প্রেজেন্ট ফর্ম সেলিব্রেট, সুতরাং এখানে তোমাদেরকে आंसर লিখতে হবে সেলিব্রেট। এবার চলে যায় এফ নম্বরে। এফ নম্বরটি দেখো, মাই ব্রাদার জাস্ট ব্র্যাকেটে মুভ টু এ নিউ প্লেস। তো কোনো বাক্যের মধ্যে যদি জাস্ট থাকে তখন তোমাদেরকে आंसर লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো দেখো এখন প্রশ্ন হলো হ্যাভ বসবে নাকি হ্যাজ বসবে, সেটি নির্ভর করবে সাবজেক্টের উপর। এখানে সাবজেক্ট আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাজ। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, মুভ এর পিপি হলো মুভড। আর জাস্টকে অবশ্যই সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে, কারণ কোনো বাক্যের মধ্যে জাস্ট থাকলে জাস্টকে সাহায্যকারী ভার্বের পরে বসাতে হয়। এবার চলে যায় জি নম্বরে। জি নম্বরটি দেখো, ওয়াক ফাস্ট লেস্ট ইউ ব্র্যাকেটে মিস দ্য ট্রেন। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি লেস্ট থাকে, কোনো বাক্যের মধ্যে লেস্ট থাকলে তোমাদেরকে आंसर লিখতে হবে শুড প্লাস ভার্ব। তো দেখো যেহেতু এই বাক্যের মধ্যে লেস্ট আছে সুতরাং সূত্র থেকে আসবে শুড এবং মিস, মিস ঠিক থাকবে। এখানে आंसर হবে শুড মিস। এবার চলে যাব 3 নম্বরে বোর্ড কোশ্চেন 2013 সালে যে প্রশ্নটি এসেছিল সেটি এখন সমাধান করে দিব। এ নম্বরটি দেখো, ওয়ান শুড নট সে এনিথিং উইদাউট নো। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি প্রিপোজিশন থাকে, দেখো এখানে উইদাউট কিন্তু প্রিপোজিশন, প্রিপোজিশন থাকলে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো নো এর সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে নোয়িং।
তো এখানে অ্যান্সার হবে নোয়িং। বি নম্বরে করিম সেড দ্যাট হি ব্র্যাকেটে গো হোম নেক্সট উইক। তো কোনো বাক্যের মধ্যে দ্যাট থাকলে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স। কোনো বাক্যের মধ্যে দ্যাট থাকলে এবং নেক্সট প্লাস টাইমের উল্লেখ থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্ব। সূত্র থেকে উড নিলাম, গো এর যে ভার্বটি সেটি ঠিক থাকবে, এখানে অ্যান্সার হবে উড গো। সি নম্বরটি দেখো, হ্যাড আই বিন এ রিচ ম্যান আই ব্র্যাকেটে হেল্প দ্য পোর। তো দেখো বাক্যের মধ্যে হ্যাড আছে, হ্যাড থাকলে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স। যেহেতু এই বাক্যের মধ্যে হ্যাড আছে তাহলে বুঝতে হবে তোমাদের এটি সিকোয়েন্স অফ টেন্স। আর সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে যদি কোনো বাক্যের মধ্যে হ্যাড থাকে এবং এরপরে ভার্বের পিপি দেওয়া থাকে, দেখো এখানে বিন আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সুতরাং তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে আসবে উড হ্যাভ, হেল্পের পিপি হলো হেল্প, তো এখানে অ্যান্সার হবে উড হ্যাভ হেল্প। ডি নম্বরটি দেখো, ইফ ইউ টেক মেডিসিন ইউ উড গেট কিওর্ড। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি উড প্লাস ভার্ব দেওয়া থাকে, দেখো এখানে কিন্তু কি আছে উড প্লাস ভার্ব আছে, সামনে যদি কোনো বাক্যের মধ্যে কি দেওয়া থাকে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকে তাহলে তার পাস্ট ফর্ম করতে হবে। তো টেক এর পাস্ট ফর্ম কি টুক, তো এখানে অ্যান্সার হবে টুক। ই নম্বরটি দেখো, ইফ ক্যারেক্টার ইজ লস্ট অল ব্র্যাকেটে বি লস্ট, তো এখানে অ্যান্সার হবে ইজ। এটি একটি প্রবাদ বাক্য, আর প্রবাদ বাক্যর ক্ষেত্রে কখনো নিয়ম ফলো করে না। ইফ ক্যারেক্টার ইজ লস্ট অল ইজ লস্ট, চরিত্র নষ্ট হয়ে গেলে সবই নষ্ট হয়ে যায়। এফ নম্বরটি দেখো, আই নট ইয়েট ব্র্যাকেটে ফিনিশ দ্য ওয়ার্ক। তো কোনো বাক্যের মধ্যে যদি ইয়েট থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ, মূল ভার্বের পিপি। এখন প্রশ্ন হলো হ্যাভ বসাবো নাকি হ্যাজ বসাবো, তা সাবজেক্টের উপর ডিপেন্ডস করবে। এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাভ। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বসাতে হয় হ্যাজ। এরপরে মূল ভার্বের পিপি করতে হবে। তো দেখো এখানে আছে ফিনিশ, ফিনিশের পিপি হলো ফিনিশড, কিন্তু এখানে আনসারটি হবে না, কারণ এই বাক্যের মধ্যে নট আছে, নট থাকলে সাহায্যকারী ভার্বের পরে নটকে বসাতে হবে। এবং দেখো এখানে আছে কি ইয়েট, এই ইয়েটকে তোমাদেরকে অবশ্যই নটের পরে বসাতে হবে। আমি আবার একটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করে দিই, কোনো বাক্যের মধ্যে যদি নট থাকে তাহলে এই নটকে অবশ্যই সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে, এবং বাক্যের মধ্যে অলরেডি, রিসেন্টলি, ইয়েট থাকলে সেটাকে নটের পরে বসাতে হবে। নট থাকলে নটের পরে বসাতে হবে, আর নট না থাকলে সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হ্যাভ নট ইয়েট ফিনিশড। জি নম্বরটি দেখো, টি রিমুভ টায়ার্ডনেস। তো দেখো টি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কোনো বাক্যের মধ্যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে, আর সিঙ্গুলার ভার্ব মানে হলো এস যুক্ত ভার্ব। তো এখানে অ্যান্সার হবে, এখানে তোমাদেরকে সিঙ্গুলার করতে হবে, রিমুভস এর সাথে এস যুক্ত করতে হবে। অথবা তোমরা মনে রাখতে পারো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বসাতে হয়, যেহেতু টি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং তোমাদেরকে এখানে একটি এস বসাতে হবে। টি রিমুভস টায়ার্ডনেস। তো এতক্ষণ ধরে আমি তোমাদের শিওরে প্লাস ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশ শর্টকাট সাজেশন এন্ড সলিউশন যে বইটি আছে রকিবুল 24 পাবলিকেশনের, সেই বই থেকে ক্লাস নিলাম। এই বইয়ের মধ্যে গ্রামার, রিটেন, প্যাসেজ রাইটিং 80 মার্কের সকল উত্তরগুলো একদম সহজ টেকনিক ও ট্রিকের মাধ্যমে দিয়ে দেওয়া আছে। তোমরা যারা যারা এই বইটি সংগ্রহ করতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে SMS করো। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744599475। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই সাজেশন বইটি পাঠানো হয়।